আসসালামু আলাইকুম। এইচএসসি 25 এবং 24 অর্থাৎ মেডিকেল অ্যাসপিরেন্ট যারা দেখতেছো ভিডিওটা, স্পেশালি ফার্স্ট টাইমার অ্যান্ড বোথ সেকেন্ড টাইমার, তোমাদের একটু কর্পোরেট জ্ঞান দেই। কর্পোরেট জ্ঞান কি? আউট অফ সিলেবাস। যে একটা স্টুডেন্ট আমার কাছে প্রশ্ন করতেছে, ভাইয়া বড় অপশনের প্রশ্ন এখন আসলে সলভ করব কতটা, কিভাবে সলভ করব, আমি তো বড় অপশনের প্রশ্ন পারি না। আরও প্রশ্ন করতেছে, ভাই আমি ম্যাথ টুকটাক নর্মাল ম্যাথ পারি, বাট মেডিকেলে বেশ কয়েকটা ম্যাথ দিছে যেগুলি খুব হাতে ক্যালকুলেশন করা টাফ, এমনকি দশমিকের পর কিছু অনেক ঘর পর্যন্ত দেখা গেছে আমার ক্যালকুলেট করতে হবে যদি আমি সঠিক উত্তরটা দাগাই দিয়ে আসতে পারি। প্রশ্নটা জটিল। এখন আমি কিভাবে এটাকে উত্তরটা দিলাম তুমি একটু খেয়াল করো। ফার্স্ট অফ অল হচ্ছে, যারা ভালো স্টুডেন্ট, যারা টপার, যারা ডিএমসি এসএসএমসিতে চান্স পাবে, তাদের বেলায় অবশ্যই বড় অপশন পারতে হবে, ম্যাথ পারতে হবে, এখানে কোনো ডিবেট নাই। কিন্তু যে ছেলেটা অ্যাভারেজ, যে ছেলেটা এখনও ঠিকমতো গুছাই উঠতে পারেনি, তাকে কেন বলা হইতেছে যে তোমার বড় অপশন বারবার সলভ করতে হবে? তাকে কেন বলা হইতেছে তোমার ম্যাথ সলভ করা হইতে? যা করতেই হবে খুব ম্যাথ, রেদার দ্যান আমি কি ফোকাস করছি জানো? আমি কি মানে বেসিক কথাটা বলি যে বড় অপশন ঠিক আছে করতে পারো তোমার যদি সেটা সহজ হয়, এবং বড় অপশন খুব বেশি কঠিন করে না, বেসিক নলেজ দিয়ে পারবা। ম্যাথ, কঠিন ম্যাথ, এগুলো একটা ট্র্যাপ। একজন অ্যাভারেজ স্টুডেন্টের কাছে এটা একটা ট্র্যাপ। সময় নষ্ট হবে অ্যান্ড আলটিমেটলি তুমি মিলাই দিয়ে আসতে পারবা না। সো এইটা মাথায় রেখো, যারা অ্যাভারেজ স্টুডেন্ট আসো তারা এই বড় অপশন নিয়ে যারা এই অনলাইনে চিল্লাচ্ছে, কিংবা হার্ড ম্যাথ নিয়ে যারা চিল্লাচ্ছে, মনে রাখো ভাই, ওরা তোমার পরীক্ষা হলে লিখে দিয়ে আসবে না। অ্যান্ড ওদের ওই ভিডিও দেওয়া পর্যন্তই। তুমি দেখো কিভাবে 75+ মার্ক তুলতে পারো। 70টা প্রশ্ন টিপিক্যাল প্রশ্ন হবে, সহজ প্রশ্ন হবে, যারা ভালো করে মোটামুটি পড়ছে তারা পারবে। বাকি এই 10টা প্রশ্ন দিক তুমি ফোকাস রাখো, 10টা ডিপ কোশ্চেন, অ্যানালিটিক্যাল কোশ্চেন, জিকে, ইংলিশ, ইম্পর্টেন্ট টপিকগুলো যদি কেউ পারে, ইনশাল্লাহ সে ভালো জায়গায় চান্স হবে। বেস্ট অফ লাক।